Assalamu alaikum everyone. Welcome to our online class. প্রাইম মডেল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তো চলো আজকে আমরা কেজির ইংলিশ ক্লাস করব। সো নাও স্টার্ট আওয়ার ক্লাস। আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে ইংরেজির কলিংস। আজকে আমরা পড়ব কলিংস পেজ 22, কলিং পেজ 22। ওকে এভরিওয়ান, তোমরা সবাই বইটা ওপেন করো, পেজ 22। তোমরা বই খুলে সামনে রাখো আর বোর্ডটা ফলো করো, তাহলে তোমরা সহজে পড়াটা বুঝতে পারবে। পেজ নাম্বার 22, কলিংস পেজ 22। দেখো আমি বইটা শো করছি, পেজ 22। এখানে পিকচারগুলো ড্রয়িং করা আছে। যেহেতু বোর্ডের জায়গা অল্প, এই জন্য আমি পিকচারগুলো ড্রয়িং করি নাই। তো আমরা বইটা সামনে রাখলে আর বোর্ডটা ফলো করলেই বুঝতে পারবো। আজকে আমরা পড়ব কলিং পেজ 22, ইন দ্য লিভিং রুম। তোমরা বইটা খুলে সামনে রাখো, বইটা ওপেন করে সামনে রাখো আর বোর্ডটা ফলো করো, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। তো চলো আমরা বোর্ডে চলে যাই। ইন দ্য লিভিং রুম, এখানে কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে আর প্রত্যেকটা পিকচারের পাশে শব্দগুলা লেখা আছে। তোমরা বইটা ফলো করো, প্রত্যেকটা পিকচারের পাশে দেখো শব্দগুলা লেখা আছে। প্রত্যেকটা পিকচারের পাশে শব্দগুলা লেখা আছে, তোমরা বইটা ফলো করলেই বুঝতে পারবে। চলো এভরিওয়ান, আমরা এখন বোর্ডে চলে যাচ্ছি। ইন দ্য লিভিং রুম, রুমের ভিতরে কে কি করছে, একটা রুমের ভিতর, বসা রুমের ভিতর কে কি করছে সেগুলা পিকচারের মধ্যে লেখা আছে। আমরা বুঝে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলা কমপ্লিট করব। ওকে, ফার্স্টে কি লেখা আছে দেখো, দ্য ডগ ইজ ড্যাশ, দ্য ডগ ইজ ড্যাশ। কুকুরটা কি করছে, এখানে এটা বোঝানো হয়েছে যে কুকুরটা কি করছে। তোমরা বোর্ডটা ফলো করলেই বইটা ফলো করলেই বুঝতে পারবে যে এখানে একটা ডগের ছবি দেওয়া আছে। আমি ফার্স্টেরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একটা ডগের ছবি দেওয়া আছে। তো ডগের নিচে কি লেখা আছে, বার্কিং লেখা আছে। ডগের নিচে কি লেখা আছে, বার্কিং লেখা আছে। তাহলে দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। এখানে বোঝানো হয়েছে, পিকচার দেখে তোমরা বুঝবা যে এখানে কে কি কাজ করছে সেগুলো আমরা লিখব। দ্য ডগ ইজ ড্যাশ, তো ডগের নিচে কি লেখা আছে, বার্কিং, ঘেউ ঘেউ। তাহলে কুকুরটা কি করছে, ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। দ্য ডগ ইজ বার্কিং, BARKING, বার্কিং, BARKING, বার্কিং, BARKING, বার্কিং। দ্য ডগ ইজ বার্কিং। এভরিওয়ান সে উইথ মি, সবাই আমার সাথে বলো, দ্য ডগ ইজ বার্কিং, দ্য ডগ ইজ বার্কিং। কুকুরটি ঘেউ ঘেউ করছে। ক্লিয়ার? নেক্সট, দ্য ক্লক ইজ ড্যাশ, দ্য ক্লক ইজ ড্যাশ। ক্লক অর্থ কি জানো তোমরা সবাই? ক্লক অর্থ হচ্ছে ঘড়ি। ক্লক ঘড়ি। এখানে একটা ঘড়ির ছবি দেওয়া আছে, সবাই দেখতে পারো। সবাই দেখো, বুকের ভিতর একটা ছবির পিকচার দেওয়া আছে ক্লকের। তা ক্লকের উপরে কি লেখা আছে, টিকিং, টিকিং। ঘড়ি কি করে, টিকটক শব্দ করে। দ্য ক্লক ইজ টিকিং, TICKING, টিকিং। ঘড়িটা শব্দ করছে, টিকিং, TICKING, টিকিং, TICKING, টিকিং। দ্য ক্লক ইজ টিকিং, ঘড়িটি শব্দ করছে। দ্য ক্লক ইজ টিকিং, ঘড়িটি শব্দ করছে বা ঘড়ি টিকটক শব্দ করছে। ওকে, নেক্সটে চলে যাও। দ্য ক্যাট ইজ ড্যাশ, দ্য ক্যাট ইজ ড্যাশ। ক্যাট অর্থ তোমরা সবাই জানো, বিড়াল। দ্য ক্যাট ইজ ড্যাশ। তাহলে এখানে বইয়ে দেখো সবাই, ক্যাটটা কোথায় আছে, ক্যাট কি করছে, ঘুমাচ্ছে। ক্যাট কি করছে, ঘুমাচ্ছে আর শব্দ করছে। পারিং, দ্য ক্যাট ইজ পারিং, ঘুমের ভিতর শব্দ করা, পারিং, PURRING, পারিং, PURRING, পারিং। দ্য ক্যাট ইজ পারিং। তো এভরিওয়ান, তোমরা স্টুডেন্টরা তোমরা সবাই আমার সাথে পড়ো, মিসের সাথে পড়ো, তাহলে তোমাদের পড়াটা তোমরা খুব ইজিভাবে তোমরা বুঝতে পারবে। দ্য ক্যাট ইজ পারিং, PURRING, পারিং, দ্য ক্যাট ইজ পারিং। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট কি আছে, দ্য গার্ল ইজ ড্যাশ অন টেলিভিশন, দ্য গার্ল ইজ ড্যাশ অন টেলিভিশন, দ্য গার্ল ইজ ড্যাশ অন টেলিভিশন। টেলিভিশন মানে তো তোমরা সবাই বুঝতে পারো, টিভি।
টেলিভিশন টিভি, এখানে একটা টিভির ছবি আছে, টেলিভিশনের ছবি আছে। টেলিভিশনের ভিতরে একটা গার্ডকে দেখা যাচ্ছে, গার্ডটা কি করছে? সিঙ্গিং করছে। সিঙ্গিং অর্থ কি? গান গাওয়া। সিঙ্গিং অর্থ কি? গান গাওয়া। দ্য গার্ল ইজ ড্যাশ অন টেলিভিশন, টেলিভিশনের ভিতরে যে মেয়েটা আছে, মেয়েটা কি করছে? গার্লটা কি করছে? গান গাইছে, গান করছে। তাহলে এখানে কি হবে? সিঙ্গিং। এখানে লেখাই আছে সিঙ্গিং, SINGING, সিঙ্গিং, SINGING, সিঙ্গিং মানে গান গাওয়া বা গান করা। দ্য গার্ল সিঙ্গিং অন টেলিভিশন, দ্য গার্ল ইজ সিঙ্গিং অন টেলিভিশন, দ্য গার্ল ইজ সিঙ্গিং অন টেলিভিশন। টেলিভিশনে মেয়েটা কি করছে? গান করছে, গান গাইছে। ক্লিয়ার? ওকে, নেক্সটে চলে যাচ্ছি। দ্য বয় ইজ ড্যাশ অন দ্য ড্রাম, দ্য বয় ইজ ড্যাশ অন দ্য ড্রাম। ড্রাম মানে কি? ঢোল, একটা ঢোল। তোমরা দেখতেই পাবা যে একটা বয় কি করছে? ঢোল বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে। ব্যাঙ্গিং, BANGING, ব্যাঙ্গিং মানে টুংটাং শব্দ করা, মানে বাজানো, টুংটাং শব্দ করা। ড্রাম, ঢোল বাজাচ্ছে। দ্য বয় ইজ ব্যাঙ্গিং অন দ্য ড্রাম, দ্য বয় ইজ ব্যাঙ্গিং অন দ্য ড্রাম, দ্য বয় ইজ ব্যাঙ্গিং অন দ্য ড্রাম। BANGING, ব্যাঙ্গিং। দ্য বয় ইজ ব্যাঙ্গিং অন দ্য ড্রাম। ওকে, নেক্সট চলে যাচ্ছি। দ্য পোস্টম্যান ইজ ড্যাশ অন দ্য ডোর, দ্য পোস্টম্যান ইজ ড্যাশ অন দ্য ডোর। পোস্টম্যান তো বুঝোই, যারা চিঠি বিলি করে। অন দ্য ডোর, ডোর মানে হচ্ছে দরজা। তাহলে পোস্টম্যান দরজায় কি করছে? তোমরা সবাই দেখো, তোমাদের বইয়ের উপরে ফার্স্ট একটা পিকচার দেখা যাচ্ছে যে একটা লোক দাঁড়িয়ে নক করছে, গেটে শব্দ করছে। কেউ আসলে আমরা নক করি না, গেটে দরজায় যাই, দৌড়ে যাই, খুলতে যাই, ওপেন করতে যাই। দ্য পোস্টম্যান ইজ ড্যাশ অন দ্য ডোর, নকিং, KNOCKING, নকিং মানে ঠক ঠক শব্দ করা। নকিং, KNOCKING, নকিং, KNOCKING, knocking on the door. The postman is knocking on the door. The postman is knocking on the door. ওকে, আমরা আবার পড়ব। আজকে আমরা কি পড়লাম? ইংরেজি কলিংস, পেজ নাম্বার 22 পেজ, ইন দ্য লিভিং রুম। ওকে, এখানে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ছিল, সেগুলো আমরা ফিল আপ করেছি। চলো আমরা আরেকবার পড়ে নেই। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। দ্য ডগ ইজ বার্কিং, BARKING, বার্কিং। দ্য ক্লক ইজ টিকিং, ঘড়িটি টিকটক শব্দ করছে। দ্য ক্লক ইজ টিকিং, TICKING, টিকিং। দ্য ক্লক ইজ টিকিং। দ্য ক্যাট ইজ পারিং, দ্য ক্যাট ইজ পারিং, PURRING, পারিং, বিড়ালটি ঘুমাচ্ছে। দ্য গার্ল ইজ সিঙ্গিং অন টেলিভিশন, দ্য গার্ল ইজ সিঙ্গিং অন টেলিভিশন, SINGING, সিঙ্গিং অর্থ গান গাওয়া। অন টেলিভিশন, টেলিভিশনে ভিতরে গার্লটা, মেয়েটা গান গাইছে। দ্য বয় ইজ ব্যাঙ্গিং অন দ্য ড্রাম, সরি, দ্য বয় ইজ ব্যাঙ্গিং অন দ্য ড্রাম। বালকটা কি করছে? ছেলেটা ড্রাম বাজাচ্ছে, ব্যাঙ্গিং, টুংটাং শব্দ করছে। দ্য পোস্টম্যান ইজ নকিং অন দ্য ডোর, দ্য পোস্টম্যান ইজ নকিং অন দ্য ডোর। পোস্টম্যানটা কি করছে? দরজা ধাক্কাচ্ছে, দরজায় টক টক শব্দ করছে। তো এভরিওয়ান, আজকে এটাই তোমাদের SW। তোমরা সবাই বইটা বের করে আর বোর্ডটা ফলো করে, আমার ক্লাসটা ফলো করে তোমরা বইয়ের ভিতর লেখাগুলো, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কগুলো পূরণ করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।